আবার বাজারেও যেতে হবে, না হলে কি রান্না করব এইটা ভাবতে ভাবতেই কিন্তু আমার সেই দুপুর পার হয়ে যাবে। তার থেকে ভালো যে সকালবেলায় গিয়ে একটু ঝটপট বাজার করে এনে সেইটা রান্না করা। তার মধ্যে আবার কিন্তু সোনাইকে স্কুলেও দিতে যেতে হবে। আর সকালবেলায় কিন্তু আমার হচ্ছে যে সকালবেলার ধরো রান্না করা, সোনার স্কুলের টিফিন করা, প্রায় সমস্ত কাজকর্ম ওইগুলো কিন্তু হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম যে যাওয়ার আগে কিছু মুদিখানার মালপত্র এনে দিয়ে গেছে, সেইগুলো তো গোছাতে হবে, গুছিয়ে রাখতে হবে। আর ভেবেছিলাম ও সোনাইকে স্কুলে দিতে যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে নেব, তা হয়তো সমস্তটা গুছিয়ে নিতে পারবো না। আসলে এত ব্যস্ততার মাঝখানে করার চেষ্টা করি ঠিকই, কিন্তু সব সম্পূর্ণ কাজকর্ম না ঠিক হয়ে ওঠে না। আর এই যে দুষ্টু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু চাউমিন খাচ্ছে। সকালবেলায় যখন তোমাদের দাদা ভাই ওই যে আগেই বলেছিলাম যে কৃষ্ণনগর যাবে, সেই জন্য রুটি করেছিলাম, রুটি নিয়ে গেছে। আর দুটো রুটি ছিল, আমি আর দুষ্টু কিন্তু চা দিয়ে রুটি খেয়েছিলাম। আর ও বলল যে এখন আর ভাত খাবে না। আমার কিন্তু ভাত করাও হয়ে গেছে সকালবেলার জন্য, তো ও খাবে না। আর শোনাই যেহেতু স্কুলে যাবে ওর তো খেতেই হবে, না খেলে হবে না। আর ও রুটি সে খেতে ভালোবাসে না। ওর জন্য আবার টিফিন করতে হলো, চাউমিন টিফিন বানালাম। তো দুষ্টুকে বললাম যে তুই ভাত খাবি না, যখন একটু চাউমিন খা। তা ও বললো যে দাও। তো সেই জন্যই ওকে একটু চাউমিন দিয়েছিলাম, দিয়ে ও চাউমিনটা খাচ্ছিল। আর ততক্ষণ কিন্তু আমি ওই যে মুদিখানার মাল এনেছিল সেইগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নিয়ে এই যে আমার অগোছালো কিচেনটা, সেইটা সম্পূর্ণ পরিষ্কার করে আমার কিচেনটা কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেইটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালোই লাগবে। আর যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের মিষ্টি একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে, অবশ্যই সেটা করো। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি কেউ চাও যে আমার চ্যানেল বলতে আমার পরিবারের একজন সদস্য হতে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। আর এইদিকে দেখো আমার কিন্তু রান্নাঘরের অবস্থা কি বলবো, খুব হুটোপাটা ধরো উলট পালট অগোছালো হয়ে পড়ে আছে, তাই না? এই কিচেন গুছিয়ে সমস্ত কর্ম করাটাও একটা সময় সাপেক্ষের কিন্তু ব্যাপার। তা যাই হোক, ঝটপট চলো কিচেনটা গুছিয়ে নিই, কেননা আবার তো দুপুরবেলায় রান্না করতে হবে, তাই না? আর এইরকম অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে তখন কিন্তু কোনো কাজেই ভালো লাগে না, আর কোনো কাজ করতে গেলে যেন কাজ এগোয় না। সেই জন্য যখন ঝটপট করে চলো গুছিয়ে নিই। আর গোছানো জায়গা দেখবে কাজ করতেও কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়। আর কাজ করতে সেইখানে যে কাজই করো না কেন, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তখন কিন্তু সেই জায়গাটায় তোমার কাজ করতে ভালোই লাগবে। আর যদি অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তখন কিন্তু সেই জায়গায় কাজ করতে ভালো লাগে না, তাই না? সেই জন্যই দেখো কিচেনটা আগে পুরো একদম পরিষ্কার করে নিচ্ছি। মানে এইরকম অগোছালো সাধারণত হয় না। আজকে একটু সকালবেলার যেহেতু কাজের চাপ পড়ে গেছিলো বলতে পারো, সেই জন্যেই কিন্তু এই অগোছালোটা হয়ে গেছে। তা যাই হোক, প্রত্যেক দিন তো মানুষের সব কিছু সমান হয় না, তাই না? সব সময় যদি গোছানোভাবেই কাজকর্ম করা হয় তাহলে ও তো আর পরের দিন কোনো কাজই থাকবে না, তাই না? সেই জন্যে কিন্তু মাঝে মধ্যে এরকম অগোছালো হয়ে যায়। তা চলো দেখো, টেবিলের উপর যত সমস্ত কিছু ছিল সবগুলো যার যার জায়গায় সে যার যার জায়গায় তার তার জিনিস রেখে তারপরে দেখো টেবিলটাও কিন্তু মুছে নিলাম। আর এই যে এই ঘরে আমার রান্নাঘরে এই একটা কে কি বলো জানি না, কেউ চৌকি বলো হয়তো, কেউ আবার শুনি তক্তপোষ বলে, যে যাই বলো না কেন, এইটা না যে এই যে কদিন বৃষ্টি হচ্ছিল সেই জন্য এই বিছানাটা না একটু এক জায়গায় করে রেখেছিলাম, কারণ না এই দিক দিয়ে আবার বৃষ্টি আসে কিনা সেটা তো জানি না, হয়তো আসে। ওই যে জানলাটা দেখছো সিমেন্টের জানলা, তো
তার মধ্যে প্লাস্টিকও দেওয়া নেই, হয় ওইটা দিয়ে বৃষ্টি আসবে বলে এসে যদি ভিজে, সেই জন্যে আমি কিন্তু বিছানাটা একটু দলা করেই রেখেছিলাম। তা সেই যে এখন যেহেতু রোদ উঠে গেছে, বৃষ্টির মানে নিম্নচাপটা কেটে গেছে, সেই জন্য কিন্তু আবার সেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে ওইভাবে দলা করা থাকলে না তখন দেখতে খারাপ লাগে, তখন কিন্তু আর ভালো লাগে না। সেই জন্য দেখো আবার কিন্তু বিছানাটা করে নিলাম। সময় বিশেষ ধরো এইখানে কেউ আসলে আমরা শুই বা বসা হয়, আবার এইখানে সকালবেলায় হয়তো অনেক সময় দুষ্টু এসে পড়তেও বসে, যে ওই বই খাতাগুলো তো দেখতেই পেলে। তা সমস্ত কিছু কিন্তু মুছে পরিষ্কার করে ধুয়ে মেজে এবার কিন্তু দেখো চলে আসলাম কিন্তু ঘরটা মুছতে, মুছতে বলছি ঝাড় দিতে। ঝাড় দিয়ে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নেব। আর ওই যে একটা চেয়ার, খাবার টেবিলটাকে এখানে হয়তো তোমরা দেখছো যে একটা চেয়ার, আসলে কি বলতো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, আর আমি সোনাই আর দুষ্টু, মানে তিনজন রাত্রেই একবারে খাওয়া হয়, তাছাড়া সকালে দুপুরে তো তিনজন একসঙ্গে কখনো খাওয়া হয় না। ধরো ওর পড়া থাকে, স্কুল থাকে, দুষ্টুরও স্কুল থাকে, সেই জন্যে তিনজনে একসঙ্গে কখনো খাওয়া হয় না, বেশিরভাগ সময় হয় না বলো ভুল, মাঝে মধ্যে হয়, তখন কিন্তু ওই একটা চেয়ার নিয়ে তখন কিন্তু খাওয়া হয়। তা দেখো তোমাদের সাথে অনেক কথা বলা হয়ে গেছে, অনেক কিছু বলে ফেলেছি। তা যাই হোক দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনটা কিন্তু একদম গোছানোই হয়ে গেছে। আর ওইদিকে যে ওই একটা চেয়ারের উপর দেখো আমি যে থালা বাসনগুলো মাজার পরে জল ঝরিয়ে তারপরে কিন্তু ওই পাশে আর একটা বড় ঝুড়ি আছে চেয়ারের মধ্যে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, সেই চেয়ার উপরে যে ঝুড়িটা সেইটার মধ্যে রাখি। আর একটা উপরে দেখো রেখেছি জলের কলসি, মানে চেয়ারগুলো খাবার টেবিলের ওইখানে থাকলে না একটু জায়গারও শর্ট হয়, সেই জন্যে এক একটা কাজে এক একটা জিনিস লেগে গেছে। তা যাই হোক, তো চলো দেখো আমি কিন্তু রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আজকে কিন্তু আমার এখনো দুপুরে রান্না বান্না হয়নি। ওই যে কিচেনটা গুছিয়ে তারপরেই কিন্তু আমি দুপুরের রান্নাটা করব। আর এইদিকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে, যেই রোদ বেরিয়েছে না সেই প্রচণ্ড গরম, আবার যেই বৃষ্টি হচ্ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল যে চারিদিক যেন পচে যাচ্ছে, পচিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, এই পুজোর সামনে যতই গরম লাগুক আর যাই হোক, আর বলবো না যে এত গরম লাগছে বা বৃষ্টি হচ্ছে না, এইরকম কিছু। মানে এই 4-5 দিনে না একদম মানুষের বিরক্ত লাগিয়ে দিয়েছে, মানে আমার তো সেটাই হয়েছে। মানে যা কিছুতেই হাত দিচ্ছি স্যাঁতস্যাঁতে মতো লাগছে, যা কোনো কিছুতেই না হাত দেওয়া যাচ্ছে না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিচেনটা কিন্তু একদম পারফেক্টভাবে গোছানো হয়ে গেছে। তা তোমরা কিন্তু এই যে ফাইনাল লুকটা দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে আমার কিচেনটা কীরকম হয়েছে গোছানোটা। তোমাদের কমেন্টের আশায় থাকবো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে সিঙ্কের তলায় একটা বালতি দেখছো, সেই বালতিটার মধ্যে কিন্তু আমি ওই যে সবজি কাটার পরে যে খোসা হয়, তারপরে ডিমের খোলা টোলা সমস্ত কিছু সব সময় বাইরে ফেলতে যাওয়া যায় না, তাই না? সেই জন্য ওই সিঙ্কের তলায় কিন্তু ওই বালতিটার মধ্যে একটা প্লাস্টিক দিয়ে তারপরে রেখে দিয়েছি, যখন ভর্তি হয়ে যাবে ওই প্লাস্টিকটা সমেত ওই যে ময়লার গাড়ি আসে তার মধ্যে নিয়ে দিয়ে আসবো। আর এইদিকে দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, টেবিল, তারপরে গ্যাস, বাসন মাজা সব পারফেক্টভাবে কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।